আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আনবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম প্রদীপের জ্যোতির্ময় আলো। আমাদের জীবনে একটা অনিবার্য বিষয় হলো বেচা কেনা। জীবনের প্রয়োজনে আমরা হয় কিছু কিনি, না হয় কিছু বিক্রি করি। এর মধ্যে যেটা বেদনাদায়ক সেটা হলো বিক্রেতা চায় সর্বোচ্চ মুনাফা অর্জন করতে, পক্ষান্তরে ক্রেতা চায় সবচেয়ে কম মূল্যে খরিদ করতে। উভয় পক্ষই নিজ নিজ স্বার্থের প্রতি পূর্ণ সচেতন এবং অপর পক্ষের বিষয়ে পূর্ণ নির্লিপ্ত। মানব সমাজের শুরু থেকেই এটা চলে আসছে। এর মধ্যে হঠাৎ একদিন শোনা গেল, আল্লাহর নবীর সেই নুরানি জামানায় হঠাৎ একদিন শোনা গেল, মদিনায় সম্ভবত মসজিদ নববীতে সাহাবায়ে কেরামের মজলিসে আল্লাহর নবী বলেছেন, রাহিমাল্লাহু আবদান সামহান ইদা বাআ ওয়া ইদা ইশতারা ইদা কতাবা। আল্লাহ রহম করুন ওই ব্যক্তিকে যে উদারতার পরিচয় দেয় যখন বিক্রি করে এবং যখন খরিদ করে এবং যখন তাগাদা করে। আল্লাহ রহম করুন ওই ব্যক্তিকে যে উদারতার পরিচয় দেয় যখন বিক্রি করে এবং যখন খরিদ করে এবং যখন তাগাদা করে। আল্লাহ রহম করুন ওই ব্যক্তিকে যে উদারতার পরিচয় দেয় যখন বিক্রি করে এবং যখন খরিদ করে এবং যখন তাগাদা করে। মানবজাতি এই প্রথম শুনল স্বভাবের মূল প্রবণতার সম্পূর্ণ বিপরীত, তবে অত্যন্ত রহমতপূর্ণ, দয়া ও সহমর্মিতাপূর্ণ এমন বাণী বা উপদেশ। এটা যদি একজন ভালো মানুষের মুখের ভালো কথা হতো তাহলে, কিন্তু এটা তার শুধু মুখের কথা ছিল না, অন্যান্য উপদেশের মতো এর উপরও সর্বোচ্চ আমল তিনি নিজে করে দেখিয়েছেন। এখানে শুধু একটা ঘটনাই বলি। এক কাফেলা কিছু উট নিয়ে মদিনার শহরতলিতে এসে তাঁবু ফেলেছে। খবর পেয়ে আল্লাহর নবী এলেন। তারা তো মুখে আর চিনত না আল্লাহর নবীকে। একটি লাল উট পছন্দ করে তিনি মূল্য জিজ্ঞাসা করলেন। তারা বলল, এত ওয়াসাক খেজুর হলে বিক্রি করব। একটু দরদাম করবেন না? বিক্রেতা তো শুরু থেকে একটু বেশি বলতেই পারে। না, তিনি স্বচ্ছন্দে কথিত মূল্যে একটু দরদাম করবেন না। বিক্রেতা তো শুরু থেকে একটু বেশি বলতেই পারে। না, তিনি স্বচ্ছন্দে কথিত মূল্য গ্রহণ করে বললেন, ঠিক আছে, উট নিয়ে যাচ্ছি, খেজুর পাঠিয়ে দিচ্ছি। এক কাফেলা কিছু উট নিয়ে মদিনার শহরতলিতে এসে তাঁবু ফেলেছে। খবর পেয়ে আল্লাহর নবী এলেন। তারা তো মুখে আর চিনত না আল্লাহর নবীকে। একটি লাল উট পছন্দ করে তিনি মূল্য জিজ্ঞাসা করলেন। তারা বলল, এত ওয়াসাক খেজুর হলে বিক্রি করব। একটু দরদাম করবেন না? বিক্রেতা তো শুরু থেকে একটু বেশি বলতেই পারে। না, তিনি স্বচ্ছন্দে কথিত মূল্য গ্রহণ করে বললেন, ঠিক আছে, উট নিয়ে যাচ্ছি, খেজুর পাঠিয়ে দিচ্ছি। এমন পবিত্র মুখমণ্ডল, এমন নুরানি চেহারা, তারা রাজি হয়ে গেল। যখন খেজুর আসতে বিলম্ব হলো তখন তাদের মধ্যে কিছুটা দ্বিধা দেখা দিল যে, কাজটা ঠিক করেছি তো? মানুষটিকে তো আমরা চিনি না। এর মধ্যে দেখা গেল দূর থেকে একজন আসছে খেজুরের স্তূপ নিয়ে। তিনি কাছে এসে বললেন, খরিদ্দার আপনাদের জন্য মূল্যরূপে এই খেজুর পাঠিয়েছেন। অতিরিক্ত যা হবে সেটা আপনাদের জন্য মেহমানদারি, গ্রহণ করুন এবং আরাম করুন। বিক্রেতা তো অবাক। এমনও মানুষ হতে পারে পৃথিবীর বাজারে? যেমন অবাক তেমনি খুশি। ক্রেতার পক্ষ থেকে বিক্রেতার প্রতি আপ্যায়ন, খুশি তো হওয়ারই কথা। পরে যখন মদিনায় প্রবেশ করলেন তখন দেখেন মসজিদের মিম্বারে একজন খুতবা দিচ্ছেন। আরে, ইনি তো আমাদের সম্মানিত ক্রেতা, ইনি তাহলে আল্লাহর নবী। বলা বাহুল্য, সাহাবায়ে কেরামের জীবনে এই মহামূল্যবান ও যুগান্তকারী উপদেশের যে সুপ্রভাব পড়েছিল তার অসংখ্য নমুনা সিরাতের সাহাবায়ে বর্ণিত হয়েছে। খায়রুল কুরুনে যেমন এ ধারা অব্যাহত ছিল, তেমনি পরবর্তী যুগে মুসলিম সমাজে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে মহানুভবতা বিদ্যমান ছিল। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির 2টি শাল বিক্রির ঘটনা তো খুব মশহুর। এমনকি হিন্দুস্তানি ক্রয় বিক্রয়ের এমন সব মহানুভব ঘটনা ঘটেছে যা হিন্দুদের অন্তরে গভীরভাবে রেখাপাত করেছে। মুসলিম ক্রেতা ও বিক্রেতার এরূপ মহানুভব ও সহমর্মিতামূলক আচরণে মুগ্ধ হয়ে বহু হিন্দু মানবতার ধর্ম ইসলাম গ্রহণ করে ধন্য হয়েছে। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন এই নববী উসওয়ার উপর আমরা আমল করার। আল্লাহ যেন তৌফিক দান করেন এই নববী উসওয়ার উপর আমল করার। আমিন।
আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমলের তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।